ভারতের জার্সি গায়ে আবারও খেলবেন সুনীল ছেত্রী। বাদ পড়লেন গুরপ্রীত সিং সান্ধু ইন্ডিয়ার ন্যাশনাল টিম থেকে, এবং আনোয়ার আলী কি পুরো সিজনের জন্য বাইরে চলে গেলেন। তো হ্যালো গাইস, ওপর চ্যানেল বঙ্গে বসে বঙ্গবন্ধু ভিডিওটা আপনার সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 4টি পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই কিন্তু কথা বলবো আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রীকে নিয়ে। তো তিনি কিন্তু গত বছর অবসরে গিয়েছিলেন, বাট এই বছর তিনি কিন্তু অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরে আসেন মালদ্বীপ এবং বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য। মোস্ট প্রবাবলি এই জিনিসটাকে ইন্টারফেয়ার করেছেন সুব্রত পল, যিনি কিনা বর্তমান এআইএফএফ এর ডিরেক্টর। তো তিনি হয়তো তা অবসরটা ভেঙে সুনীলকে অনুরোধ করেছেন জাতীয় দলের হয়ে কামব্যাক করতে, কারণ তিনি কিন্তু আইএসএল এ কিন্তু যথেষ্ট ভালো ফর্মে আছেন এবং আমাদের ন্যাশনাল টিমে যে গোল স্কোরিং যে প্রবলেম সেটা কিন্তু তিনি অনেকটাই হয়তো সলভ করতে পারবেন। বাট তার বয়সটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, তার বয়স কিন্তু 40 বছর বয়স। তো তিনি কি এডমুন্ড, ডেভিড বা বাকি যারা আমাদের স্ট্রাইকার আছেন ইরফান, তো তাদেরকে তিনি জায়গাটা নষ্ট করছেন, সেটা কিন্তু মানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তো আপনারা ফ্যান্সরা আপনাদের কি মন্তব্য? সুনীল ছেত্রী আসা থেকে আপনারা খুশি হয়েছেন নাকি অখুশি হয়েছেন, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। জাতীয় দলের হয়ে কিন্তু এবারে বাদ পড়লেন গুরপ্রীত সিং সান্ধু। তো তার জায়গায় কিন্তু দলে এলেন গুরমিত সিং, যিনি কিনা নর্থ ইস্টের গোলকিপার, এবং বাকি দুজন গোলকিপার হলেন অমরিন্দর সিং এবং বিশাল কাই। তো মোস্ট প্রবাবলি বিশালই কিন্তু দুটি ম্যাচই হয়তো শুরু করবেন, বা অমরিন্দরকে কিন্তু সুযোগ দেওয়া হতে পারে। বাট বিশালের যা পারফরমেন্স, তাতে কিন্তু তাকে কিন্তু বাইরে রাখার কোনো রকম মানে হয় না, যদি না ম্যানুয়েল মার্কুয়েজের মাথায় অন্যরকম করে চিন্তা আসে। আর বাকি যদি দলের মানে বাকি রেস্ট অফ দ্য স্কোয়াডের কথা যদি বলতে হয়, তাহলে মোহনবাগানের স্কোয়াড থেকে কিন্তু 7 জন খেলোয়াড় এবং ইস্ট বেঙ্গল থেকে কিন্তু 2 জন, জিকসন এবং মহেশ, এই দুজনকে কিন্তু ইনক্লুশন করা হয়েছে ন্যাশনাল টিমে। তো ন্যাশনাল টিমে যখন খেলা হয় তখন কিন্তু কেউ ইস্ট বেঙ্গল মোহনবাগানরা আমরা সবাই কিন্তু ব্লু টাইগার্সের সমর্থক। তো সুতরাং আমরা এটাই চাইবো বাংলাদেশ এবং মালদ্বীপ দুটি দলকে কিন্তু হারাক। আনোয়ার আলী, তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে আসার পর থেকে ফুটবলটা যেন খেলতেই পাচ্ছেন না নিজের মতো করে। এক, তার নামে কোর্ট কেস রয়েছে, আর দ্বিতীয়ত তিনি কিন্তু মুহুর্মুহু ইঞ্জুরিতে পড়ছেন। আর লাস্ট তিনি যে ইঞ্জুরিটা পড়েছে সেটা কিন্তু মানে যথেষ্ট গুরুতর, যে কারণে তিনি কিন্তু প্রায় 1.5 মাস থেকে 2 মাসের মতো মাঠের বাইরে থাকবেন। মানে যেটুকুনি এখন অবধি আপডেট পাচ্ছি আমরা, তার ফলে তার ন্যাশনাল টিমে জার্সি গায়ে তো খেলা হচ্ছেনই না। ম্যানুয়েল মার্কোস তাকে যথেষ্ট মিস করবেন, এবং তার সাথে ইস্ট বেঙ্গল দলও কিন্তু তার সার্ভিস কিন্তু পাচ্ছে না। এএফসির থার্ড রাউন্ড মানে থার্ড যে টায়ার, সেখানে কিন্তু আরকাদাগের বিপক্ষে যে অ্যাওয়ে ম্যাচ, সেখানেও কিন্তু ইস্ট বেঙ্গল তার সার্ভিস পাচ্ছে না। তার সাথে সুপার কাপ, যা কিন্তু পরের মাসে এপ্রিলের 21 তারিখ থেকে হতে চলেছে, সেইখানেও কিন্তু কোনো রকমভাবে আনোয়ার আলী সার্ভিস পাবে না, যেটা কিন্তু খুব খুব খারাপ খবর ইস্ট বেঙ্গলের জন্য। কারণ অনেক টাকা দিয়ে তাকে কিন্তু আনতে হয়েছে ইস্ট বেঙ্গলের, এবং তারপর তার থেকে যদি মানে কোনো গেম টাইম না পাওয়া যায়, সেটা কিন্তু খুবই খারাপ ইস্ট বেঙ্গলের জন্য। তবে আশা করব তিনি খুব তাড়াতাড়ি কিন্তু দলে ফিরবেন। প্রতিটা প্লেয়ারের কিন্তু মানে রিকভারি একরকম নয়, অনেকে খুব তাড়াতাড়ি রিকভার করতে পারে, অনেকের একটু লেট লাগে। বাট আনোয়ার আলী আমরা যা দেখেছি, তিনি কিন্তু তাড়াতাড়ি রিকভার করতে পারেন। তো আশা করব তিনি হয়তো বা সুপার কাপের আগে নিজেকে রিকভারি করে তুলতে পারবেন। তো ইস্ট বেঙ্গল ফ্যান্সরা আপনাদের কি মন্তব্য এই বিষয় নিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো হয় ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে হবে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সব ম্যাক্সিমাম ফলো দেবেন, ছোটোখাটো কিছু আপডেট শেখানোর তার চেষ্টা করে। আর দেখা হচ্ছে পরে ভিডিও। তারপর তো বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।